আসছে কি ডুমসডে বা কেয়ামতের দিন? সেই শঙ্কায় কি দিন গুনছে জাপান? অনেকে একে কুসংস্কার মনে করলেও চারিদিকের ঘটনা প্রবাহ মিলিয়ে অনেকেই আঁতকে উঠছেন, বিশ্বাস করছেন কেয়ামত আছে। গল্প নয়, বাস্তব। আর বাস্তব বলেই চমকে দিয়েছে গোটা বিশ্বকে। জাপানের এক নিভৃত চর্চি মাঙ্গা আর্টিস্ট হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ তার আঁকা একাধিক কাল্পনিক গল্প আসলে ভবিষ্যতের অশনি সংকেত। হ্যাঁ, কথা হচ্ছে জাপানের রিও তাতসুকিকে নিয়ে। তিনি নতুন বাবা ভাঙার তকমাও পেয়েছেন। অনেক জাপানি মনে করছেন তার কলমে আঁকা ভবিষ্যৎ কেবল গল্প নয়, বারবার বাস্তবের ছায়ায় ধরা দিচ্ছে। 1999 সালে প্রকাশিত তার বই ওয়াটশি গা মিতা মিরাই, অর্থাৎ দ্য ফিউচার আই সি, এতে তিনি উল্লেখ করেছিলেন এমন কিছু ঘটনার কথা যেগুলো একের পর এক সত্যি হয়েছে। প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির চলে যাওয়া, 2021 সালে জাপানে ভূমিকম্প এবং সুনামি, এবং সব শেষ করোনা মহামারী। কিন্তু এবার যা ঘটল তা যেন ভবিষ্যৎবাণীর বাইরেও কিছু। কারণ তাতসুকি তার বইতে স্পষ্ট করে লিখেছিলেন 2025 সালের 5 জুলাই জাপানে আছড়ে পড়বে ভয়াবহ সুনামি। সেই দিন পেরিয়ে গিয়েছিল শান্তভাবেই। তবে 25 দিন পর 30 জুলাই ভোরবেলা রাশিয়ার পূর্ব উপকূলে ঘটে গেল 8.8 মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প। তারপরই শুরু হলো সুনামির দানবীয় তাণ্ডব। রাশিয়ার কামচাটকা উপদ্বীপ থেকে শুরু করে সের্গেই লেবেডেভ সব এলাকায় ঢুকে পড়ে 4 মিটার উঁচু জলোচ্ছ্বাস। সুনামির আতঙ্ক ছড়িয়ে পড়ে জাপান, আমেরিকা, হাওয়াই, আলাস্কা, এমনকি ক্যালিফোর্নিয়াতেও। হোক্কাইডো থেকে ওয়াকাইয়ামা, জাপানের উপকূলবর্তী এলাকাগুলো যেন দ্বিতীয়বারের মতো 2011-র দুঃস্বপ্নে ফিরে গেল। বিশেষজ্ঞদের মতে 1952 সালের পর এই ভূমিকম্প রাশিয়ার সবচেয়ে শক্তিশালী। আর সবচেয়ে আশঙ্কার বিষয়, এই ভূকম্পনের জেরে বিপদের মুখে পড়েছে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে, চলছে জরুরি মূল্যায়ন। এদিকে যুক্তরাষ্ট্র কড়া সতর্কতা জারি করেছে। ক্যালিফোর্নিয়া, আলাস্কা এবং হাওয়াইয়ের বিভিন্ন উপকূল এলাকা খালি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে বেজে উঠেছে সুনামি অ্যালার্ম। তবে এই মহাবিপর্যয়ের চেয়েও বিস্ময় সৃষ্টি করেছে রিও তাতসুকির ভবিষ্যৎবাণীর আশ্চর্য মিল। সময়ের ঠিকঠাক গণ্ডিতে না পড়লেও ঘটনা প্রবাহে যথার্থই মিলেছে তার আঁকা ভবিষ্যতের সঙ্গে। তাই তাতসুকির ভবিষ্যৎবাণীগুলো এখন অনেকের কাছেই শুধু গল্প নয়, এক ধরনের সাবধানবাণী। সবচেয়ে ভয়ের কথা, তার ভবিষ্যৎ দর্শনে রয়েছে 2030 সালের আরও একটি মহামারীর ইঙ্গিত। তার দাবি, করোনার থেকেও ভয়াবহ রূপে ফিরে আসবে এক প্রাণঘাতী ভাইরাস। বিশ্ববাসীকে প্রস্তুত থাকার এ যেন নিঃশব্দ সতর্কবাণী।